এই পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর সাথে বসে প্রমাণ করবে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমি রেজাউল করিম আব্রাহার সাথে কথা বলবে কিতা কোরআন সুন্নাহ দিয়ে আর সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি না প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্মই হয় নাই। হুজুর একজন বাপের বেটা আছে, মুফতি আবুল কালাম বাশার জামাত ইসলাম নামক সেই সংগঠনের সবচেয়ে বড় মুফতি। তিনি প্রমাণ করে দেবেন সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয়। আপনারা শুনুন মুফতি আবুল কালাম আজাদ বাশারের সেই কথাটা। কারণ সাহাবা তো সত্যের মাপকাঠি নয়। আপনারা শুনেছেন মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেবের বক্তব্যটা। তিনি এখানে স্পষ্টভাবে বলেছেন সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না। শুধু তিনি একাই বলেছেন বিষয়টা এমন না, তাদের সংগঠনের অসংখ্য অগণিত ওলামাই কেরাম একই কথা বলছেন। তারা সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়। এই বিষয়ে মুফতি রেজাউল করিম আব্রাহার একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না প্রমাণ করবে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। দলিল যদি না পান রেজাউল করিম আব্রাহারের কাছে আসেন, সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি দলিল দিয়ে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি, কোনো ইয়ে নাই। যদি আমারে বুঝাইতে পারেন কোরআন সুন্নাহ দিয়ে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না, কেউ আপনাদের দলে না যাক, সবার আগে আমি রেজাউল করিম আব্রাহার যাবো ইনশাআল্লাহ। আপনি শুধু দলিল দিয়ে বুঝান আগে যে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না, আর আমি যদি বুঝাইতে পারি আলহামদুলিল্লাহ, কেউ লাগবে না। এতটুকু আস্থা বিশ্বাস আছে, এক বইটুকু 100টা দলিল দিব ইনশাআল্লাহ। আরো লাগলে আরো দিব, কবর দেওয়া লাগলে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি কোনো সন্দেহ আছে? কি চাইজনের না, বাকিরা কি কথা বলেন? সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি কি মাপকাঠি না? আরে ঈমানের মাপকাঠি, ঈমানের ক্ষেত্রে হক এবং বাতিলের ভিতর আল্লাহ মেয়ারে হক বানিয়েছেন সাহাবা ইকরামকে। এখন আমিও মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর সাথে সুর মিলিয়ে কথা বলতে চাই। আপনাদের বাবা যদি একটা হয়ে থাকে, আপনাদের বাবা যদি সত্যি সত্যি থেকে থাকে, তাহলে মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর সাথে বসুন। আপনারা প্রমাণ করুন সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি না। আপনারা প্রমাণ করুন। যদি আপনারা বসতে না পারেন, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে না পারেন, তাহলে আমরা ধরে নেব আপনারা ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসা করে, ধর্মকে পুঁজি করে ব্যবসা করে খাচ্ছেন। আমরা চাই না মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাক। আপনারা মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর সাথে বসুন, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করুন সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয়। আর মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ প্রমাণ করবে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি। যেটাই কোরআন হাদিসের দলিল হিসাবে প্রমাণ হবে, আমরা সেটাকেই মেনে নেব। এর আগ পর্যন্ত আমরা সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি হিসাবে মেনে নেব। কারণ মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ চ্যালেঞ্জ করেছে, আপনারা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। কারণ আপনারা চ্যালেঞ্জ করে বলতে পারেননি সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয়, কিন্তু মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ একদম স্পষ্টভাবে চ্যালেঞ্জ করে বলেছে কারো বাপের বেটা নাই প্রমাণ করবে কোরআন হাদিস দিয়ে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয়। যদি চ্যালেঞ্জটা আপনারা করতেন, তাহলে কওমি অঙ্গন থেকে ওলামাই কেরাম ঠিকই আপনাদের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে যেত। আপনারা কেন দাঁড়াচ্ছেন না? আপনারা কেন কথা বলছেন না? শুধু চাপার জোর দিয়ে সবকিছুই আয়ত্ত করতে চাচ্ছেন, মানুষের মাথার মধ্যে বেল ভেঙে খেতে চাচ্ছেন। আপনারা তো পড়ালেখা করেছেন সরকারি মাদ্রাসা থেকে। আর রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহ, রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ, এমন বড় বড় মাপের আলেমগুলো টাকা খরচ করে কওমি অঙ্গনে পড়ালেখা করেছে, ওলামাই দেহবন্দে পড়ালেখা করেছে, পকেটের টাকা খরচ করে, সরকারি পড়ালেখা করেনি। আর আপনারা সরকারি পড়ালেখা করেছেন টাকা ছাড়া, সেই কারণে তাদের সাথে কথা বলার, বাহাস করার শক্তি, সাহস, যোগ্যতা, এলেম কোনোটাই নেই। যদি এলেম, শক্তি, সাহস, যোগ্যতা থেকে থাকে, রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর সেই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন। মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহর কথাকে চ্যালেঞ্জ করবেন। আপনারা প্রমাণ করবেন আপনারা ঠিক, সাহাবাই কেরাম কোনো সত্যের মাপকাঠি নয় কোরআন হাদিস দিয়ে। যদি প্রমাণ করতে না পারেন, আপনারা ধর্ম ব্যবসায়ী। আপনারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের ঈমান ও আখলাককে নষ্ট করছেন। আমরা এটাই মনে করব। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেন। মুফতি রেজাউল করিম আব্রাহার হাফিজাহুল্লাহর এই চ্যালেঞ্জ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সমস্ত জায়গায় যেন গিয়ে পৌঁছিয়ে যায়। তারা যেন চ্যালেঞ্জ গ্রহণ করে। কারণ তারা বলেছে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নয়। তারা প্রমাণ করবে কোরআন হাদিস দিয়ে।